আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমাদের এই প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে বিলীন করা হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আজ আমরা মুক্তিযোদ্ধাদের জন্য আপনাদের মাধ্যমে সারা দেশের জনগণ এবং সরকার প্রধানকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে 9 দফা দাবি বাস্তবায়নের জন্য আকুল আবেদন করছি। প্রথম, বাংলাদেশ সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট কিছু উল্লেখ নাই। মহান মুক্তিযুদ্ধ শুধু একটি সংগ্রাম নয়, এটি ছিল সশস্ত্র গণযুদ্ধ। এই যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা সাংবিধানিক মর্যাদা প্রত্যাশী। তাই সংবিধানে বিষয়টি অন্তর্ভুক্ত করে সংশোধন করা প্রয়োজন। বাজারের দ্রব্যমূল্য বিবেচনা করে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 50,000 টাকা বৃদ্ধি করা সহ 26 মার্চ স্বাধীনতা দিবস 5টি বোনাস যারা ভাতা প্রদায় সমান করে তারা রাজস্ব খাত থেকে নিয়মিতভাবে ভাতাদি ও বোনাস সমূহ প্রদানের জন্য অনুরোধ করছি। 3 নম্বর, অচিরেই বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতিনীদের 30% কোটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য আবেদন করছি। 5 নম্বর, বীর মুক্তিযোদ্ধাদের পরিবার সুরক্ষা আইন মহান সংসদে পাস করার জন্য অনুরোধ করছি। 6 নম্বর, বীর মুক্তিযোদ্ধাদের জন্য মন্ত্রণালয়ে হটলাইন ব্যবস্থা ও পারিবারিক রেশন ব্যবস্থা চালু করার জন্য আবেদন করছি। 7 নম্বর, বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনা সুদে 50 লক্ষ টাকা ব্যাংক লোন ও শারীরিক সক্ষম বীর মুক্তিযোদ্ধাদের সস্ত্রীক পবিত্র হজ ব্রত পালন ও তীর্থ ভ্রমণ ইত্যাদির জন্য সরকারি ব্যবস্থাপনার আবেদন করছি। 8 নম্বর, 1 ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা দিবস হিসাবে এবং বীর মুক্তিযোদ্ধাদের টাইপ ফোর্স হিসাবে গেজেট প্রকাশের জন্য আবেদন করছি। 9 নম্বর, মুক্তিযোদ্ধাদের জন্য বদ্ধভূমি, কবরস্থান, শ্মশান ও শহীদ হওয়ার স্থান চিহ্নিত করিয়া রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংরক্ষণের আবেদন করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা জাতির বিবেক আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ জানাতে আমি মোহাম্মদ নওয়াজ সদস্য মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং আমাদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান মুক্তিযোদ্ধাদের পক্ষে আহ্বায়ক। আমি একটু কথা বলছি, এখানে আমাদের একটু ভুল ভ্রান্তি আছে। আগে